আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে কায়েম ও দায়েমের নিমিত্তে বাংলাদেশের ভূখণ্ডের নোয়াখালী ডিস্ট্রিক্টের সোনাইমুড়ির অন্তর্গত ৯ নং ওয়ার্ড ঈদগাহ বিনবাজার কর্তৃক জামাত ইসলামের একটি প্রোগ্রামে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সে মনিবের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তি দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই মহামানবে রেখে যাওয়া দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যিনি আমাদেরকে শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই সমস্ত সুহাদাদের সর্বোচ্চ রূহে মাগফিরাত কামনা করছি। যারা সেই অদ্যমতি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত থেকে শুরু করে আজকের অদ্যবধি পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে দায়েম ও কায়েম করার জন্য আমাদেরকে সময়টুকু দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীনকে দায়েম ও কায়েম করার জন্য অসংখ্য সময়ে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য নবী এবং রাসূলকে পাঠিয়েছেন একটা মেসেজ দিয়ে, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। দুইটা কর্মশালা দিয়ে, দুইটা এজেন্ডা দিয়ে সকল নবী এবং রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এক নাম্বার হচ্ছে আনি'বুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করা। এই পৃথিবীতে আল্লাহর হুকুম ছাড়া অন্য কোন মানুষের তৈরি করা মত ও কানুন চলবে না। আরেকটা হচ্ছে যে ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে এই জমিন থেকে উৎপাদন করার জন্য, মূলোৎপাটন করার জন্য। কারণ আল্লাহর জমিনে আল্লাহর হুকুমের পাশাপাশি দেখা যাবে অসংখ্য শয়তানের পথ, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে এই জমিন চলবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যুগে যুগে সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ধরাধামে পাঠিয়েছেন আনি'বুদুল্লাহ, একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য চলবে, পৃথিবীতে অন্য কোন মানুষের তৈরি করা আনুগত্য চলবে না। এই দুইটা মিশনের মেসেজ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে সকল নবী রাসূল পাঠিয়েছেন। চট্টগ্রামবাসীর আগমন, শুভেচ্ছা স্বাগত। চট্টগ্রামবাসীর আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। চট্টগ্রামবাসীর আগমন, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা সালাম। চট্টগ্রামবাসীর আগমন। আজান দিতেছে, আজানের পরে আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ।